আমরা জাতীয় স্মৃতিসৌধের খবর জানাচ্ছিলাম। আমরা এই পর্যায়ে একটু উত্তরবঙ্গে সৈয়দপুরে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি রয়েছেন। আমিরুল বাপ্পি জানাবেন সেখানকার জাতীয় যে আজকে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের খবর। সাজিদ, সারা দেশের মতো সৈয়দপুরেও একদম সূর্যোদয়ের সাথে সাথে যে তোপধ্বনি হয়, সেই তোপধ্বনির মাধ্যমেই স্বাধীনতা দিবসের যে নানা আয়োজন সেটি উদযাপন শুরু হয়েছে এবং তার পরপরই সৈয়দপুরের যে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং মুক্তিযোদ্ধা সংসদ তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই মুহূর্তে আমি দেখছি যে সৈয়দপুরের ঐতিহ্যবাহী একটি সংগঠন শিল্প সাহিত্য সংসদ, যেটির বয়স প্রায় 120 বছর, তারা এখন এই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন যেমন আসছে, ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষজন আসছে, তারা তাদের বাচ্চাদের নিয়ে আসছে। এই যে শহীদদের যে স্মৃতি, এই স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভের যে ইতিহাস, এগুলো তাদের সেই বাচ্চাদের তারা বর্ণনা করছেন এবং আমরা দেখেছি যে সকালবেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই ফুল দেওয়ার কার্যক্রম শুরু হয় এবং তারপরে পৌরসভা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন ধরনের সংগঠন তারা আছে এবং এই আসার আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তারা এসে শ্রদ্ধা নিবেদন করছে এবং এরপরে সৈয়দপুর স্টেডিয়ামে সকাল 9টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, স্বাধীনতা দিবস কুচকাওয়াজ। সেখানে কুচকাওয়াজের পরে বিভিন্ন ধরনের ডিসপ্লে অনুষ্ঠিত হবে এবং তারপরে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হবে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে এবং এরপরে বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমি যতটুকু জানি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা আয়োজন করেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার, কোথাও রচনা প্রতিযোগিতা, কোথাও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোথাও আবৃত্তি প্রতিযোগিতা। এই ধরনের সারা দিনই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের আয়োজন আছে এবং বিকেলবেলা আমাদের সৈয়দপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমেই আজকের যে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান সেটি শেষ হয়ে যাবে। তো এই যে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং এটার যে চেতনা, এটি পৌঁছে দেওয়াটা হচ্ছে এখন একটা বড় বিষয়। এটি যারা প্রবীণ আছেন তারা আমাদেরকে বলছেন যে এই যে স্বাধীনতা মানে যে শুধু 71 বিষয়টা সেরকম নয়, স্বাধীনতা মানে হলো একদম 47 পরবর্তী 52 সাল থেকে শুরু করে যখন আমাদের ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এর পরের যে ঘটনাগুলো ঘটে পর্যায়ক্রমে, যে 54 নির্বাচন, এরপরে 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এই যে ধারাবাহিক বিষয়গুলোর মধ্য দিয়ে যে আমাদের যে এই অর্জন, এই স্বাধীনতার যে অর্জন মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটি নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে হবে এবং এই শুধু সঠিক তথ্য পৌঁছালেই হবে না, মুক্তিযুদ্ধের যে চেতনা এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে যে নতুন প্রজন্মের যে একটা বড় ভূমিকা থাকার কথা, যে বড় ভূমিকা থাকা প্রয়োজন, সেটি যেন ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়টি বারবার বলছেন যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা মুক্তিযোদ্ধা আছেন তারা। তো সৈয়দপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনি জানাবেন যে কুমিল্লায় স্বাধীনতা দিবসের কি কি আয়োজন রয়েছে, এখন পর্যন্ত কি কি হলো? মাসুদ। অধ্যায় এবং এই ধারাবাহিকতা স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে এখন যে কর্মকাণ্ড রয়েছে, যে পর্বটি চলছে, শহীদ কুমিল্লার যে ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজের যে মহড়া থাকে সেটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন শেষে পরবর্তীতে যারা দলগতভাবে কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন তারা প্যারেড গ্রাউন্ড প্রদর্শন করবেন। এরপরে তাদের যে বিভিন্ন কর্মকাণ্ডের প্রদর্শনীগুলো করা হবে। এখন অপেক্ষা হচ্ছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের, ওনারা মঞ্চে উপস্থিত হওয়ার পরেই মূলত হচ্ছে যে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে এই যে স্বাধীনতা দিবস এবং
জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে কিন্তু আজকের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। এরপরে এক এক করে আমরা দেখেছি শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, একই সঙ্গে মুক্তিযোদ্ধার থেকে শুরু করে নানান বয়সী শ্রেণীর মানুষ ফুলের মাধ্যমে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। এরপরে হচ্ছে যে এই যে কুচকাওয়াজের আয়োজন কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে, এটি ৮টা ৩০-এ শুরু হওয়ার কথা। এর মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেওয়ার কথা তারা অংশ নিয়েছেন এবং কুচকাওয়াজের জন্য তারা প্রস্তুত। তারা যারা এখানে কুচকাওয়াজ এবং প্যারেডে অংশ নেবেন তারা তাদের রিহার্সালটা সেরে নিচ্ছেন যাতে করে প্রদর্শনীতে তারা ভালো করতে পারেন। এবং এখানে মূলত হচ্ছে যে বেলুন এবং পায়রা উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে মূলত হচ্ছে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপরে হচ্ছে যে দিনের অন্যান্য সময়গুলোতে শহীদদের শ্রদ্ধায় বিভিন্ন মসজিদ গির্জা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। সে সঙ্গে সন্ধ্যার পরে কুমিল্লা টাউন হল মাঠে যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে বিভিন্ন স্বাধীনতার এবং জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে। একই সঙ্গে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে হচ্ছে বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস থেকে শুরু করে নানান ধরনের ছড়া স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে জেলা প্রশাসক থেকে শুরু করে নানান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সন্ধ্যার যে অনুষ্ঠানটির কথা রয়েছে সেখানেও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবেন। কুমিল্লা সুশীল যারা রয়েছেন তারা থাকবেন। এরই মধ্যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছেন। তিনি ঘোষণার মধ্য দিয়ে মঞ্চে আসার পরে মূলত হচ্ছে যে এই যে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের যে আজকের কুচকাওয়াজ এবং শিক্ষার্থীরা যে প্রদর্শনীটা করবেন স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপরে হচ্ছে যারা দলগত ক্যাডেট রয়েছেন তাদের অনুমতি পেলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তাদের প্যারেড পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে হচ্ছে যে তারা এক এক করে দলগতভাবে এসে এখানে প্যারেডে সালাম জানাবেন। এরপরে সমাবেশ এবং কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে এখানের যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এর আগে আমরা দেখেছি যে কুমিল্লা টাউন হল মাঠে সকাল থেকেই মানুষ ফুল হাতে এসেছেন এক এক করে। কেউ ফুলের যে পুষ্পাঞ্জলি নিয়ে এসেছেন, কেউ আবার একটি ফুল নিয়ে এসেছেন যাতে করে তার যে আবেগ সেটি শহীদদের প্রতি সেটি প্রকাশ করা যায় ফুলের মাধ্যমে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে ঘোষণার মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক নির্বাচিত হয়েছেন নতুন ইউসুফুল্লাহ টিপু, তিনি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। জেলা প্রশাসক মোহাম্মদ হাসান, তিনি হচ্ছে যে রেজা হাসান, তিনিও ফুলের শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ সুপার মনিরুজ্জামান তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিবারগুলো এসেছেন ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। এখন হচ্ছে যে কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা এটা একেবারে শেষ পর্যায়ে। কমান্ডার মহোদয়গুলো তাদেরকে কমান্ডার করছেন এবং হচ্ছেন তারা যে পরিদর্শন করছেন বা প্রদর্শনের যে প্রস্তুতি নিচ্ছেন সেটাই মূলত এখন শেষ পর্যায়ে এবং ক্যাডেটদের মাধ্যমে তারা সেই কাজটি করছেন। আমরা এখানে 8:30 থেকে 10টা
10টার মধ্যে এই কার্যক্রমটা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় জিওসির উপস্থিতিতে সেখানে শ্রদ্ধা জানানো হবে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি। একই সঙ্গে যে ক্যান্টনমেন্টে যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছিল কুমিল্লায় স্বাধীনতা যুদ্ধে যে সকল গণকবর রয়েছে এবং গণহত্যার যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা সেনানিবাস এলাকা। সেখানে অনেক গণকবর রয়েছে যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে ধরে নিয়ে, নারী শিশুদেরকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টে যে সেনানিবাস এলাকায় অস্থায়ী যে ক্যাম্প করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তারা সেখানে বাঙালিদেরকে তুলে নিয়ে গিয়ে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছিলেন। সেই অনেক বেদনাদায়ক ইতিহাস রয়েছে কুমিল্লা সেনানিবাস গৃহে। বিশাল অংশ জুড়ে মূল গণকবর রয়েছে। আমরা বিভিন্ন ইতিহাসবিদ এবং মুক্তিযোদ্ধারা এটা আসলে আমাদের জানিয়েছেন, যারা মূলত হচ্ছে একেবারে সম্মুখ যোদ্ধা ছিলেন। এছাড়াও যারা কুমিল্লা যুদ্ধকালীন সময়ে কমান্ডার ছিলেন, তারা এই ইতিহাসগুলো বলে গিয়েছেন এবং বিভিন্ন বইয়ের মাধ্যমে তারা বইয়েতে উল্লেখ করেছেন সেনানিবাস এলাকার যে হত্যাকাণ্ডগুলো, সেগুলো কি ধরনের বিভৎসকর পরিস্থিতি ছিল ওই দিনগুলোতে। আজকে সেনানিবাসে সেই কার্যক্রমের মাধ্যমে হচ্ছে তাদেরকে যে ওই সকল শহীদদেরকে বা যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাবে জিওসির উপস্থিতিতে। আমরাও সেখানে যাব সেই বিষয়টি কভার করার জন্য। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। দর্শক, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজ এবং ডিসপ্লে নিয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সিলেটে কি আনুষ্ঠানিকতা রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে, বিস্তারিত জানাবেন। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। রোশন, এই যে অহংকারের বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকে 55তম মহান স্বাধীনতা দিবস। এই দিবসকে সামনে রেখে সারা দেশের মতো কিন্তু সিলেটেও নানা ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ হয়েছে সকালে এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং প্যারেড প্রদর্শনী হবে এবং শিশু কিশোররা কিন্তু ডিসপ্লে প্রদর্শনী করবেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হবে। এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এবং এই যে কুচকাওয়াজ, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের নানা পরিস্থিতি ছিল, করোনার পর থেকে কিন্তু অনিয়মিত ছিল এই কুচকাওয়াজ এবং প্যারেড প্রদর্শনী। কিন্তু এই যে নতুন পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সরকার আসার পর থেকে কিন্তু বিপুল উৎসাহ নিয়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট শহরের এবং বিশেষ সিলেট জেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে এখানে 25টি প্রাইমারি স্কুল এবং 25টি হাই স্কুলের শিক্ষার্থীরা সেই কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনীতে তারা অংশ নেবেন। এবং আজকের এই কুচকাওয়াজের মাধ্যমে যারা ভালো করবেন তাদেরকে কিন্তু সর্বশেষে পুরস্কার বিতরণেরও ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা শিশু কিশোরদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস উন্মাদনার কিন্তু কোনো কমতি নেই। কারণ বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস, বাংলাদেশের যে জন্মদিন, সেই জন্মদিনকে সামনে রেখে তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত এবং তারা এই মুহূর্তে তারা প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন, যেহেতু ঠিক 9টায় সেই কুচকাওয়াজটি শুরু হবে এবং পাশাপাশি কিন্তু ডিসপ্লে প্রদর্শনী হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ করে দেশাত্মবোধক গানের সাথে সাথে যে চমৎকার ডিসপ্লে, সেই চমৎকার ডিসপ্লেটি কিন্তু এই সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রদর্শিত হবে এবং এখানে কিন্তু অতিথিরা এখানে তাদের আসন গ্রহণ করবেন এবং বাংলাদেশের যারা বীর সন্তান অর্থাৎ বীর মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে অতিথির আসনে থাকবেন। এবং এর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমনটি আমি বলছিলাম প্রথমেই, যে বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা থাকবেন। এবং এছাড়াও আমরা জেনেছি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানটি তারা উপভোগ করবেন। এবং এর পরবর্তীতে আমি যদি কিছু অনুষ্ঠানের কথা আপনাকে জানিয়ে রাখি, সিলেটে কিন্তু আরও কিছু অনুষ্ঠান আজকে রয়েছে, যেমনটি
আমরা জেনেছি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা রয়েছে। এরপর বিকেলে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান সহ নানা ধরনের কিন্তু সাংস্কৃতিক আয়োজনও রয়েছে। এবং আমি একটু আগেও কথা বলছিলাম একজন সাংস্কৃতিক সংগঠকের সাথে, তিনি বলছেন যে তারা নানা ধরনের আসলে আয়োজনের অবতারণা আজকের দিনকে তারা সামনে রেখে করবেন। এবং এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্কুল কলেজের কিশোর কিশোরীরা তারা কিন্তু এই যে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ, সেই স্টেডিয়াম থেকে কিন্তু তারা এক হয়েছেন। তারা তাদের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীটিকে তারা ফুটিয়ে তোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন। এবং এখানে যে একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যে দেশপ্রেমের যে একটা অনন্য নজির, সেই নজির কিন্তু এই কুচকাওয়াজ থেকে আমরা দেখে আসছি যে প্রত্যেক বছরই কিন্তু সেই দেশপ্রেমের একটা আবহ তৈরি হয়। এবং আজকের যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজটিতে কিন্তু শিশু কিশোরদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা থাকবেন। এবং বিশেষ করে 25টি প্রাইমারি স্কুল এবং 25টি হাই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এতে অংশ নিচ্ছেন। এবং জানিয়ে রাখা ভালো, এখানে কিন্তু বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে সিলেটে। এর মধ্যে প্রথমেই যেটি ছিল, সকালে কিন্তু 31 বার তোপধ্বনি হয়েছে এবং 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে। এর পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং আমরা কিন্তু দেখেছি যে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন প্রশাসন। এবং সব মিলিয়ে বলা চলে যে আসলে যে উৎসবের আবহ, সেই আবহটি কিন্তু আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা বলে কথা, এখানে কিন্তু প্রত্যেকটি মানুষ উৎসাহ, উদ্দীপনা, উৎসবময়তায় কিন্তু মেতে উঠেছেন। প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই দেশপ্রেমের যে নজির, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের বরিশালের সহকর্মীর কাছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন বরিশাল থেকে আমাদের সহকর্মী অমিত। শুভ, একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই মুহূর্তে বরিশাল বেলস পার্কে কিন্তু সেই যে কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটি আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছে। কিছুক্ষণ আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেই অনুষ্ঠানটির সূচনা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সালাম গ্রহণ সেটি চলছে। এর পরপরই কিন্তু কুচকাওয়াজ এবং মাঠপাট যেটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এবং এখানে দেখছেন যে বরিশালের যে পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলে কিন্তু উপস্থিত হয়েছে। এবং আমরা ভোরে দেখেছি যে 6টার সময় থেকেই কিন্তু বরিশালের যে জেলা প্রশাসন সংলগ্ন, অফিস সংলগ্ন যে মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বেলস পার্কে সেই মাঠপাটের যে অনুষ্ঠানটি, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী হবে। এবং এছাড়াও বরিশালের কীর্তনখোলা নদীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে বানুলজা অদম্য, সেটি সকাল 9টার সময় উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে এবং সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্যোদয়ের অস্তের আগ পর্যন্ত সেটি চলমান থাকবে। এবং এখানে পুলিশ প্রশাসন ছাড়াও ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু একই সাথে এখানে উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে দেখছেন আপনারা যে এখানে নীরবতা পালন করা হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং পাশাপাশি যদি একটু বলি, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, এছাড়াও যারা বরিশালের শিক্ষার্থীদের অভিভাবক রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং এই যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন মঞ্চে উপস্থিত রয়েছেন, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক, তিনি রয়েছেন। এছাড়া বিভাগীয় কমিশনার রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং পাশাপাশি যদি একটু বলে রাখি যে সকাল থেকেই আমরা দেখেছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ফুলের মাধ্যমে। এবং সেখানে কিন্তু বরিশালের সর্বস্তরের জনগণ যারা রয়েছেন, এছাড়া রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারাও কিন্তু ফুলের শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। এবং এই মুহূর্তে কিন্তু প্রধান অতিথি যিনি রয়েছেন, তিনি যারা এই প্যারেডে অংশগ্রহণ করছেন তাদের সাথে সালাম বিনিময় করতে যাচ্ছেন এবং পরিদর্শন করছেন। আপনারা দেখছেন যে তিনি কিন্তু হেঁটে মাঠের এক প্রান্ত
জানতে যাচ্ছেন সেখান থেকে শুরু করে যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের সকলের সাথেই কিন্তু দেখা করবেন এবং এই প্যারেড অনুষ্ঠানটি পরিদর্শন করবেন। এবং এই অনুষ্ঠানটি সকাল 8টার সময় শুরু হয়েছে এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে প্রধান অতিথি যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারা ঘোষণা মঞ্চে এসে সেই জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং এই পর্যায়ে কিন্তু সেই মাঠ পরিদর্শনের কার্যক্রমটি চলমান রয়েছে। এরপর পরে কিন্তু প্যারেড অনুষ্ঠিত হবে, তারপরে একটি ডিসপ্লে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন এবং পুরো বেলস পার্ক মাঠটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে এবং এই যে স্বাধীনতা দিবসের যে আয়োজন সেটি অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদায় কিন্তু পালন করা হচ্ছে। একটু জানিয়ে রাখি, যারা ফুল দিতে এসেছিলেন, শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তারা বলছিলেন যে বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা দেখতে চান এবং সকলে যাতে সুন্দরভাবে এই দেশটি গড়তে কাজ করতে পারে, এই দেশের সম্পর্কে জানতে পারে, আজকের দিবসটি সম্পর্কে জানতে পারে, এমনটিও তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং মুক্তিযোদ্ধাদের সাথে আমরা কথা বলেছি যারা আসলে এই দিনটি আসলে বাংলাদেশকে উপহার দিয়েছে, যুদ্ধ করেছে, তারপর এই দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যোদ্ধা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে মুক্তিযুদ্ধ তারা যে কারণে করেছিল সেই যুদ্ধের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি এখনো তাদের কাছে পরিলক্ষিত হয়নি, তারা এখনো সেটি কিন্তু পায়নি। সুতরাং আগামীর বাংলাদেশ যাতে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই গড়ে ওঠে এমনটির প্রত্যাশার কথা জানিয়েছেন এবং আগামীতে এই আয়োজন যাতে আরো বড় করে করা হয় এমনটিও জানিয়েছেন এবং এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আয়োজনের যে ধারা রয়েছে সেটি অব্যাহত থাকুক এবং আরো নানাভাবে শিক্ষার্থীরা যাতে এই দিনটি সম্পর্কে জানতে পারে সে বিষয়েও কিন্তু তারা নজরদারির কথা বলেছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে আমরা দেখেছি ফুল দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা বেলস পার্কে অবস্থান করছে এবং এই যে প্যারেড কুচকাওয়াজ সেটিতে অংশগ্রহণ করছেন এবং সকালেই কিন্তু এখানে যে অনুষ্ঠানটি শুরু হয়েছে সেখানে আমরা দেখেছি যে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি যারা রয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যথাযোগ্য মর্যাদায় কিন্তু দিবসটি পালন করা হচ্ছে এবং এর পরপরই বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে, এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং একটি আলোচনা সভা রয়েছে, সেটি কিন্তু বেলা 11টায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই প্যারেড পরিদর্শন করে এই মুহূর্তে কিন্তু আবার মঞ্চে অবস্থান করছেন যিনি প্রধান অতিথি রয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার, তিনি সহ তার সাথে যিনি সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক, তিনিও কিন্তু সেই মঞ্চে উঠছেন এবং এরপরে কিন্তু একটি বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের পরে কিন্তু এই মাঠে যে প্যারেড অনুষ্ঠিত হবে সেটি অনুষ্ঠিত হবে। এবং যারা আগতরা রয়েছেন তারা আরো বলছেন যে এই বাংলাদেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, সবাই সুখে সমৃদ্ধিতে এবং একসাথে বসবাস করতে পারে এমনটি যাতে এমন একটি বাংলাদেশ তারা গড়ে তুলতে পারেন এমনটি প্রত্যাশা করেছেন এবং এই দিনটি নতুন প্রজন্মের মাঝে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেয়া হোক এটি তারা প্রত্যাশা করেছেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বরিশালের শুধুমাত্র বরিশাল বেলস পার্কের এই অনুষ্ঠানটি নয়, এছাড়াও নানা আয়োজন রয়েছে বরিশালে এবং এই কিছুক্ষণ পরে কিন্তু যুদ্ধজাহাজ যেটি রয়েছে কীর্তনখোলা নদীতে সেটিও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই মুহূর্তে আমরা এই 26শে মার্চের আরো খবর জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিব, তার কাছ থেকে শুনবো সেখানকার বিস্তারিত। রাকিব। ধন্যবাদ অমিত। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে যে সূচনা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেটি শুরু হচ্ছে এবং আসলে দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা মৃত্যুবরণ করেছেন, যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য যে প্রার্থনা তা এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই শুভ সূচনা হচ্ছে এবং পরবর্তীতে রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে আমরা শহীদদের স্মরণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সমস্ত কিছুকে স্মরণে নানা ধরনের আয়োজন আমরা এখানে লক্ষ্য করছি। কোরআন তেলাওয়াতের পরে আমরা দেখছি সারিবদ্ধভাবে পুলিশ, আনসার, ভিটিপি সহ বিভিন্ন বাহিনী এবং রাজশাহীর শতাধিক স্কুলের যে গার্লস গাইড বা স্কাউটের যেই শিক্ষার্থীরা আছেন তারা কুচকাওয়াজের জন্য প্রস্তুত আছেন। এরপরেই
আসলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং ইতোমধ্যেই এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি বিভাগীয় কমিশনার নম বজলুর রশিদ তিনি উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ জেলা প্রশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরবর্তীতে তারা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আসলে এই যে কুচকাওয়াজ সেটি উদ্বোধন করবেন, এটি পরিদর্শন করবেন এবং এর পরবর্তীতে যে অভিবাদন গ্রহণ সেইটি হবে এবং তার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শারীরিক যে কসরত সেটি প্রদর্শিত হবে। এরপরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু বিভিন্ন মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। আমরা এখানে সারিবদ্ধভাবে আসলে বিভিন্ন বাহিনী এবং শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে দেখছি, তারা প্রস্তুত রয়েছে। গেল 2 থেকে 3 বারের যে এবারের যে আয়োজন সেটি বেশ বর্ণিল বলছেন এখানে সকলে এবং সুসজ্জিতভাবে কিন্তু আসলে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। শুধুমাত্র সকাল থেকে আমরা লক্ষ্য করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদেরকে স্মরণ করা হয়েছে। কেউ দোয়া করেছেন, 1 মিনিট নীরবতা পালন করেছেন এবং তারপরে আমরা জাতীয় একেবারে জেলা পর্যায়ে যে আয়োজন এই কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে লক্ষ্য করছে এবং এছাড়াও রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কলোনি বা ক্লাবগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছে, যেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে পাড়া মহল্লাতেও সেই আয়োজন আমরা লক্ষ্য করছি। প্রত্যেকে আসলে যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই দেশকে স্বাধীন করার জন্য যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন, সম্ভ্রম দিয়েছেন যে মায়েরা, তাদেরকে আসলে শ্রদ্ধায় রাখতে চায়, চেতনায় রাখতে চায় এই দেশ এবং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশী এবং জাতীয়তাবাদের যে উদ্বুদ্ধ হওয়া এবং প্রত্যেকটি বিষয়কে আসলে স্ব কাজে যে প্রতিফলন ঘটানো এবং দেশত্ব বোধের জাগ্রত থাকা, দেশত্ব বোধকে জাগিয়ে রেখে আসলে যে কাজগুলো করা, সেটি আসলে করার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জন আছে বলেছেন যে আসলে এই 55 বছরে বাংলাদেশকে আসলে যেই জায়গায় এই মুক্তিযুদ্ধের চেতনা বা যারা শহীদ হয়েছিলেন তারা যেখানে দেখতে চেয়েছিলেন সেই জায়গায় পৌঁছতে বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে তার থেকেও দ্রুত গতিতে আসলে সেই জায়গায় পৌঁছে নেওয়ার জন্য সকলে আন্তরিক হতে হবে এবং স্ব কাজে নিজেদের ভূমিকা রাখতে হবে এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আসলে গড়তে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে বলতে শুনেছি নানা অনুষ্ঠানে, তারা তাদের বক্তব্যে বলেছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে লালন করলে দেশত্ববোধ জাগ্রত থাকবে এবং এই দেশত্ববোধ জাগ্রত থাকলে আসলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বনির্ভর জাতি হিসেবে আসলে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের যে কোনো ধরনের প্রতিকূলতা উতরে তারা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সুতরাং এই বাংলাদেশকে আসলে পিছিয়ে ফিরে তাকানোর আসলে আর কোনো সুযোগ নেই। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে এই তরুণ উদ্দীপ্তময় যে বাংলাদেশ সেটিকে আসলে ধারণ করতে হবে, কাজে লাগাতে হবে এবং আজকের এই যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেকের নতুন প্রজন্মের মধ্যে যে দেশত্ববোধ বা দেশপ্রেম সেটি আসলে জাগ্রত রাখতে হবে। সুতরাং সবকিছুর কারণেই কিন্তু এই আয়োজন এবং এই আয়োজনের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের যে আনুষ্ঠানিকতা সেটি আরো অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে। তো এই ছিল রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ খবর। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের আজ দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে